রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সম্প্রতি বড় ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। ক্ষমতা আসার পর বিজেপি সরকার এক ধাক্কায় মহার্ঘ ভাতা 20% বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য বাজেটে ঘোষিত এই সিদ্ধান্ত অনুযায়ী আগামী 1 অক্টোবর 2026 থেকে রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা 38% হারে ডিএ ডিআর পাবেন। ইতিমধ্যে এই সংক্রান্ত চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্যের অর্থ দফতর। তবে সেই বিষয়ের বিজ্ঞপ্তি প্রকাশের পরই শুরু হয়েছে নতুন করে বিতর্ক। মঙ্গলবার অর্থ দফতরের অডিট শাখার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী 1 অক্টোবর থেকে বর্ধিত ডিএ কার্যকর হবে। এই সুবিধা শুধু রাজ্যের সরকারি কর্মচারীদের জন্যই নয়, বরং সরকার পোষিত ও অশিক্ষক কর্মী, পুরসভা, পুর নিগম, পঞ্চায়েত, বিভিন্ন এবং সরকারি অধিগৃহীত প্রতিষ্ঠানের কর্মীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী সংশোধিত মূল বেতনের ওপরে 38% হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে। যেসব কর্মচারীর ক্ষেত্রে নন প্র্যাকটিসিং অ্যালাওয়েন্স প্রযোজ্য, তাদের ক্ষেত্রে মূল বেতনের সঙ্গে এনপিও যুক্ত করা হবে, সঙ্গে ডিএ হিসাব করা হবে বলে উল্লেখ করা হয়েছে। তবে এই বিজ্ঞপ্তি প্রকাশের পরেই আপত্তি জানিয়েছে কনফেডারেশন অফ টেস্ট গভর্নমেন্ট এমপ্লয়িজ। সংগঠনের সাধারণ সম্পাদক দাবি করছেন, বিজ্ঞপ্তিতে একাধিক অসঙ্গতি রয়েছে এবং কর্মচারীদের প্রাপ্য ডিএর বিষয়টিও স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। সোশ্যাল মিডিয়ায় দেওয়া একটি পোস্টে কেন্দ্রীয় সরকারের 7ম পে কমিশন এবং 6ষ্ঠ পে কমিশনের ডিএর তুলনামূলক হিসেব তুলে ধরেছেন কনফেডারেশন অফ টেস্ট গভর্নমেন্টের এমপ্লয়িজরা। তাদের দাবি, বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 66% হারে ডিএ পাচ্ছেন, যেখানে রাজ্যের কর্মচারীরা কার্যত অনেক কম হারে ডিএ পেয়েছেন। সেই কারণেই কেন্দ্র ও রাজ্যের ডিএর মধ্যে এখনও উল্লেখযোগ্য ব্যবধান অনেকটাই রয়ে গেছে। কর্মচারীদের দীর্ঘদিনের দাবি ছিল বকেয়া ডিএ প্রদান করা হোক। তাদের অভিযোগ ছিল, কেন্দ্রীয় হারের সঙ্গে তুলনা করে এখন প্রায় 42% ডিএ বকেয়া রয়েছে। সেই বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য নতুন সরকারের কাছে দাবি জানিয়েছে কর্মচারী সংগঠন। এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ অভিযোগ সামনে উঠে আসছে। চলতি বছরের 1 এপ্রিল থেকে 4% হারে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হলেও তা এখনো পর্যন্ত কার্যকর হয়নি। ফলে কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে সম্প্রতি প্রকাশিত ডিএ সংক্রান্ত সরকারের নির্দেশিকাকে ঘিরে। কর্মচারী সংগঠনের দাবি, বিজ্ঞপ্তিতে পূর্ববর্তী সরকারের আমলে কার্যকর থাকা 18% ডিএর কোনো উল্লেখ নেই। একই সঙ্গে 20% ডিএ বৃদ্ধি করে 1 অক্টোবর 2026 থেকে তা কার্যকর করার বিষয়টিও স্পষ্টভাবে লেখা হয়নি। সংগঠনের মতে, বিজ্ঞপ্তিতে সরাসরি 1 অক্টোবর থেকে 38% ডিএ প্রদানের কথা বলা হয়েছে, যা সরকারি নথি প্রকাশের প্রচলিত পদ্ধতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিভিন্ন ধরনের ডিএ সংক্রান্ত নির্দেশিকা আগে কখনো প্রকাশিত হয়নি এবং অর্থ দফতরের তরফ থেকে বিষয়টি ভালোভাবেই জানে। তবে রাজ্য সরকারের তরফে এই বিজ্ঞপ্তিগুলো বিষয়ে কোনো পৃথক প্রতিক্রিয়া জানানো হয়নি। ফলে ডিএ বৃদ্ধির ঘোষণায় কর্মচারীদের একাংশ স্বস্তি পেলেও বিজ্ঞপ্তির ভাষা এবং বকেয়া ডিএর দাবি ঘিরে বিতর্ক আপাতত অব্যাহত থাকছে। হাই নিউজ নেটওয়ার্ক।